সুষ্ঠ কিছু দিক নির্দেশনা দিতে চাই। সে সাহাবী যখন মুসলমান হয়, সে আল্লাহর হাবিবের দরবারে আসে। আল্লাহর হাবিবের দরবারে আসার পর রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনার এই ছাগলের পালটুকু আমার লাগবে। ছাগলের পালটুকু আমার লাগবে। আল্লাহর হাবিব বলে, যাও নিয়ে যাও। ওই ব্যক্তি সাহাবী মুসলমান হয়নি, সে আবার রিপিট করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ছাগলের পাল আমার লাগবে। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে, তুমি নিয়ে যাও। এই সাহাবী বলে, I think you may be confused. আপনি আমাকে বুঝতে পারেন না। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন, আপনি কনফিউজ হয়ে গেছেন। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি। না, আমার রাসূল বলে, তুমি কি বলেছো আমি সেটা বুঝেছি, আমি বোঝার পরও তোমাকে এটা দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ওই ধনী ছিলেন যার ধন সম্পদের কোনো পরোয়া ছিল না। তিনি এর পরিমাণ ধনী ছিলেন। ওই ব্যক্তি যে এখনো মুসলমান হয়নি, সে তার এলাকার মধ্যে গিয়ে সমস্ত মানুষকে চিৎকার করে বলতে লাগলেন, এই হলো সেই মুহাম্মদ, সে হলো সত্য মুহাম্মদ, তার কাছে কোনো বিকল্প না। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, আল্লাহর ইবাদত নবীর সুন্নাত বাবা যাব পালন করে। আর যেই তোমার কেউ থাকবে না, সেই দিন পাইবা নবীর। ঠিক না কথা? ঠিক। আরে যেই দিন তোমার কেউ থাকবে না, সেই দিন পাইবা নবীর। যখন তুমি কবরের মধ্যে যাবা, ফেরেশতা যখন তোমার কাছে আসবে, তোমাকে সওয়াল জবাব করবে, যখন তুমি তোমার গুনাহের কারণে তোমার গুনাহের কারণে জবাব দিতে পারবে না, তোমার মুখ বন্ধ হয়ে যাবে, যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি, তুমি ভুলে যাবে। তুমি যদি রাসূলের সচ্চা আশিক থাকো, আমার রাসূল বলেন আল আদাবুল মুফরাদের মধ্যে, হাদিসের মধ্যে বলেন, যদি তুমি তোমার সঙ্গে যার মহব্বত, তোমার সঙ্গে যার মহব্বত, তার সাথেই তোমার হাসর নাসর হবে। ঠিক। যখন তুমি তোমার গুনাহের কারণে কবরের মধ্যে বন্দী হয়ে যাবে, তখন আমার রাসূল, আমি আমার প্রত্যেকটা বান্দাকে খাওয়াই এবং পান করাই, ঠিক আছে, যত পর্যন্ত না দিতে পারে। এর জন্য তোমার রিজিকের যতটুকু আছে ঠিক ততটুকু খেতে পারবে। এক বড় না না, এটা ভুল কথা। কে বলছে তোমার রিজিক একদম শেষ হয়ে যাবে? কে বলছে? আমার আল্লাহ বলে, আমার ভান্ডার আজ পর্যন্ত শেষের কোনো কিছু নাই। আমরা এই সমস্ত বিষয় তাকে নিয়ে আমরা আমাদের মাহফিলের মুডটা চেঞ্জ করতে চাইনি। আমরা যে টপিকে ছিলাম আমরা ওই টপিকে চলে যাই। আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি এই মাহফিলে 1 লক্ষ টাকা আপনারা হারিয়ে দিয়েছেন, ডক্টর মুফতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।